Dear students, you are all aware that we and the whole world are going through a hard time of COVID-19. Even in such a difficult situation, the world doesn't stop today. It reminds us of that proverb, "Jotokhon শ্বাস ততক্ষণ আশ." That is, while there is life, there is hope. That's why we teachers and students are all busy teaching and receiving online. Dear students, this is Mukhlisur Rahman Fahim, a lecturer, Department of English, Milestone College. Welcome you all to the English class. Dear students, our today's topic is right forms of verb. ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় ভার্বের রূপ কয়টি, তখন তোমরা হয়তো বলবে তিনটি ফর্ম রয়েছে ভার্বের। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু স্টুডেন্টস, তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়বে তখন এই তিনটি ফর্মের সাথে ভার্বের আরও কিছু ফর্ম রয়েছে যা তোমাদের জানা অত্যন্ত জরুরি। সেগুলো হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড ইনফিনিটিভ ফর্ম। তাহলে আমরা এখান থেকে দেখি ভার্বের যে কোনো ভার্বের 6টি ফর্ম রয়েছে। দিজ আর বেসিক ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড ইনফিনিটিভ ফর্ম। খেয়াল করো, একটি উদাহরণের মাধ্যমে আমরা সেগুলো বোঝানোর চেষ্টা করি। এখানে খেয়াল করো, রাইট এটা হচ্ছে একটা ভার্বের বা রাইট ভার্বের বেসিক ফর্ম বা মূল ফর্ম। তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট অথবা রাইটস, পাস্ট ফর্ম রুট, পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং অ্যান্ড ইনফিনিটিভ ফর্ম টু রাইট। মনে রাখবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং বেস ফর্মের পূর্বে টু যোগ করলে সেটা হয় ইনফিনিটিভ ফর্ম। লুক এট দ্য এক্সাম্পল, আই রাইট আ লেটার। এখানে রাইট প্রেজেন্ট ফর্ম। আবার খেয়াল করো, হি রাইটস আ লেটার। এখানে রাইটস প্রেজেন্ট ফর্ম। এখানে আমি বলেছিলাম রাইট এবং রাইটস দুইটাই প্রেজেন্ট ফর্ম হয়। রাকিব রোট আ লেটার। এখানে রোট হচ্ছে পাস্ট ফর্ম। শি হ্যাজ রিটেন আ লেটার। এখানে রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। আই অ্যাম রাইটিং আ লেটার। এখানে রাইটিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাজ টু রাইট আ লেটার। এখানে টু রাইট ইনফিনিটিভ ফর্ম। স্টুডেন্টস, তোমাদের হয়তো মনে কোশ্চেন আসতে পারে, তাহলে বেস ফর্ম কোনটা? খেয়াল করো, আই উইল রাইট আ লেটার। এখানে রাইট বেস ফর্ম। হি উইল রাইট আ লেটার। এখানে রাইট বেস ফর্ম। তাহলে এই রাইট আর এই প্রথম সেন্টেন্সের রাইটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, খেয়াল করো, এইখানে যেমন আই এর পরে আমি রাইট লিখেছি, হি এর পরে রাইটস লিখেছি, এগুলো ছিল প্রেজেন্ট ফর্ম। কিন্তু এখানে আই উইল রাইট, হি উইল রাইট। তার মানে হচ্ছে আমরা এখানে কি দেখলাম? রাইটের পূর্বে মডাল অক্সিলারি রয়েছে, অর্থাৎ মডাল অক্সিলারির পর সবসময় ভার্বের বেস ফর্ম আসে বা মূল ফর্ম আসে, সেখানে প্রেজেন্ট ফর্ম আসে না। যদি প্রেজেন্ট ফর্ম আসতো তাহলে আমি এখানে হয়তো লিখতাম হি উইল রাইটস, কিন্তু হি উইল রাইটস লিখলে সেটা হবে না। কারণ হচ্ছে মডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম আসে বা মূল ফর্ম আসে। ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে ভার্বের সঠিক ফর্মসগুলো কি কি এবং তার উদাহরণ সহ একটি আইডিয়া তোমাদেরকে তুলে ধরা হবে। ডিয়ার স্টুডেন্টস,
Now we'll see some important rules of right forms of verb. Number 1, singular subject, singular verb, plural subject, plural verb. That is, তোমরা যদি সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার দেখো তাহলে ভার্বটা প্লুরাল আনতে হবে, আর দ্যাট ইজ তোমরা যদি সেন্টেন্সে সাবজেক্টটি সিঙ্গুলার দেখো তাহলে ভার্বটি সিঙ্গুলার আনতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল দেখো তাহলে ভার্বটি প্লুরাল আনতে হবে। লুক এট দ্য এক্সাম্পল, শাহিন ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে শাহিন সাবজেক্ট সিঙ্গুলার, এজন্য ভার্বটি সিঙ্গুলার হয়েছে ইজ। ভেহিকলস ক্রিয়েট ট্রাফিক জ্যাম। এখানে ভেহিকলস প্লুরাল, এজন্য ভার্ব ক্রিয়েট প্লুরাল হয়েছে। নাম্বার 2, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। লুক এট দ্য এক্সাম্পল, চিলড্রেন আর ফন্ড অফ ইউজিং মোবাইল ফোন। এখানে খেয়াল করো অফের পরে ইউজ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। টেলিভিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ এন্টারটেইনিং। খেয়াল করো অফ প্রিপোজিশন, এজন্য তারপরে এন্টারটেইনের সাথে আইএনজি যোগ হয়ে এন্টারটেইনিং হয়েছে। রুল 3, 2 plus V1 but phrasal 2 plus verb plus ing. That means তোমরা যদি 2 এর পরে ভার্ব দেখো তাহলে ভার্বের বেস ফর্ম আসবে, কিন্তু সেটা যদি ফ্রেজাল 2 হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি আসবে। সেটা কেমন? লুক এট দ্য এক্সাম্পল, শাহিন went to Dhaka to get a job. Look at 2 এর পরে ভার্বের বেস ফর্ম এসেছে গেট, কিন্তু এখানে খেয়াল করো দ্বিতীয় এক্সাম্পলটিতে উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এই যে 2 এর পরে হিয়ারিং আসলো, কারণ কি এইখানে 2 কেবল শুধু 2 না, এটা একটা ফ্রেজাল 2 যেটাকে বলা হয় লুক ফরওয়ার্ড টু। এই ধরনের আরো কিছু ফ্রেজ আছে, যেমন উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু। এই ধরনের ফ্রেজাল 2 এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। লুক এট নাম্বার 4, মডাল অক্সিলারি প্লাস V1, অর্থাৎ সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি থাকে তারপর যে ভার্বটা আসবে তার বেস ফর্ম আসবে। যেমন হি ক্যান ডু দ্য সাম। খেয়াল করো ক্যান মডাল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম ডু এসেছে। ক্যানের পরে কখনো ডিড বা ডাজ কোনটাই আসবে না। এরপর খেয়াল করো ইট মে রেইন টুডে, মে মডাল অক্সিলারি, এরপর রেইন বেস ফর্ম এসেছে। Look at number 5, while plus verb plus ing, অথবা while plus subject plus was were plus verb plus ing, অর্থাৎ while এর পর ভার্ব আসলে তার সাথে ing যোগ করতে হবে। যেমন while sleeping, খেয়াল করো while এর পরে sleep ভার্ব, তার সাথে ing যোগ করেছে sleeping। I dreamed a good dream। কিন্তু পরের এক্সাম্পলটিতে খেয়াল করো while I was sleeping, এখানে শুধু while I sleeping দিলে হবে না, কারণ বলা হয়েছে while এর পরে যদি সাবজেক্ট আসে তাহলে was were আসবে। তার মানে while I was sleeping I dreamed a dream. Look at number 6, if you find have, has, had, get, got, getting, having, then verb, this verb will come in the past participle form, that is B3 form. Look at the example, she got married yesterday। এখানে খেয়াল করো got এর পরে married B3 এসেছে। এরপর খেয়াল করো having taken the money
দ্য থিফ র্যান অ্যাওয়ে। হ্যাভিং এর পরে B3 এসেছে, টেকেন, টেক টু টেকেন। নাম্বার 7, প্যাসিভ ভয়েসে মডাল অক্সিলারির পর বি আসবে, তারপর B3 আসবে। আমরা জানি মডাল অক্সিলারির পর B1 আসে, কিন্তু সেটা যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে মডাল অক্সিলারির পর অবশ্যই বি আসবে এবং তারপর ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আসবে। লুক এট দ্য এক্সাম্পল, দ্য ওয়ার্ক অট টু বি ডান। এই যে অট টু মডাল অক্সিলারি, তারপর বি এসেছে, এরপর B3। হি উইল বি হেল্পড, উইল বি মডাল অক্সিলারির পর বি এসেছে, তারপর B3 এসেছে। নাম্বার 8, দেয়ার ইজ ওয়াজ হ্যাজ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট। দেয়ার আর ওয়ার হ্যাভ প্লাস প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ দেয়ারের পর সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা নির্ভর করছে তারপর যে সাবজেক্টটা থাকবে সেটার উপরে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। লুক এট দ্য এক্সাম্পল, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। এ গার্ডেন সিঙ্গুলার সাবজেক্ট, সো তার ভার্বটা এসেছে ইজ, সিঙ্গুলার। There are 2 ponds in our village. 2 ponds plural subject, সুতরাং তার পূর্বে ভার্বটা এসেছে আর প্লুরাল। Now look at number 9, somebody, someone plus singular verb. তা somebody, someone এর পর ভার্বটা সিঙ্গুলার আসবে যদি somebody, someone একত্রে, কিন্তু সাম এরপর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা প্লুরাল আসবে। লুক এট দ্য এক্সাম্পল, সামওয়ান হ্যাজ স্টোলেন দ্য পেন। এখানে সামওয়ানের পরে হ্যাজ সিঙ্গুলার এসেছে, কিন্তু সাম বয়েজ, খেয়াল করো সামের পরে বয়েজ প্লুরাল নাউন, এরপর ভার্ব এসেছে প্লুরাল হ্যাভ। সাম বয়েজ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। Number 10, any, none, each, every, either, neither, one, plus of, plus plural subject, plus singular verb. অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পর যদি সাবজেক্টটা প্লুরালও আসে ভার্বটা সিঙ্গুলার আসবে। যেমন none of the boys is present there। খেয়াল করো none of the boys, boys plural, কিন্তু verb এসেছে সিঙ্গুলার is। either of them has stolen it। এখানে খেয়াল করো either of them, এখানে them plural, কিন্তু তারপরে verb এসেছে সিঙ্গুলার has। Dear students, these are some important rules. Dear students, এ পর্যন্ত আমরা অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস নিয়ে আলোচনা করলাম। আরও অনেকগুলো ইম্পর্টেন্ট রুলস আমাদের বাকি আছে, সেগুলো পরবর্তী কোনো ক্লাসে আবার আমরা আলোচনা করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।